শেখ হাসিনার ভারত থেকে ভাষণ। ভাইরাল দাবির পেছনে আসল কাহিনী যা জানলে আপনি অবাক হবেন। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে এক ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ভাষণ দিয়েছেন এবং তিনি নিজের পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এই ভিডিওটি দেখার পর অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তবে আপনি কি জানেন এই ভিডিওর আসল সত্য কী? আসুন আমরা জানি সেই ভুয়া দাবির পেছনের আসল কাহিনী। ৫ আগস্ট ২০২৪ সালের দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত, যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের প্রায় ১৫ বছরের শাসন শেষ হয়ে যায়। সেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতের আশ্রয়ে চলে যান। এর পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে একটি ভাষণ দিয়েছেন এবং বলছেন তিনি পদত্যাগ করেননি। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে এই দাবির কোনো ভিত্তি নেই। এই ভিডিওটি পুরনো এবং একদম ভিন্ন ঘটনার সঙ্গে মিশিয়ে নতুন করে তৈরি করা হয়েছে। ভিডিওটি যাতে বিশ্বাসযোগ্য মনে হয় সেজন্য বিভিন্ন তথ্যের সঙ্গে অসংলগ্ন ফুটেজ যুক্ত করা হয়েছে। এই ভিডিওটি খুবই ধূর্তভাবে তৈরি করা হয়েছে। আপনি যদি ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেন, শেখ হাসিনার বক্তব্যের মধ্যে তিনি বলেন, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছ। এছাড়া ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফুটেজ এবং আরও একটি দর্শকের ফুটেজও দেখতে পাওয়া যায়। কিন্তু এই ভিডিওটি আসলে কোনো ভাষণ নয়, এটি আসলে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল থেকে 2024 সালের 2 জুলাই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া। সেই প্রতিবেদনটির শিরোনাম ছিল ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী। এই ভিডিওটি তখন ধারণ করা হয়েছিল যখন শেখ হাসিনা ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে আন্দোলনকারীদের আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শনে যান এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। ভিডিওতে তিনি যে পোশাক পরেছিলেন তাতে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি ব্যাজও ছিল, যা পুরোপুরি সঠিক ছিল। এখন এই ভিডিওটির পেছনে যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হয়েছে তা পরিষ্কার। ভিডিওটি যেখানে ভারতের শেখ হাসিনার ভাষণ দেওয়া হচ্ছে বলে প্রচারিত হচ্ছে, আসলে সেই মঞ্চের পেছনে থাকা বিজেপির লোগোটি ডিজিটাল।